এই গ্রাফটিং এর উপর থেকে আমরা 1G কাটিং করব। মানে আমরা যদি 1G কাটিং করে ফেলি তাহলে সাড়ে সর্বনাশ, এবং এমন জায়গায় করতে হবে 1G কাটিং যেখানে 1G কাটিং করলে নিচের অংশের জন্য পাতা থাকে। 1G কাটিং করে ফেললাম। এখানে যে আমি 1G কাটিং করেছিলাম তার পাশ দিয়ে দেখেন 4টি ব্রাঞ্চ বাড়িয়েছে, মানে 4টি ডাল বাড়িয়েছে। 4 মাসের মাথায় গাছটি এই পজিশনে এসছে। এখন এই গাছে 2G কাটিং করার সময় হয়ে এসছে। 2G কাটিং এর নিয়ম হলো উপরে একটা আমের শাখার পর্ব দেখেন, আর নিচেও একটা আমের শাখার পর্ব। উপর দিয়ে আমি এখানে 2G কাটিং করব। আমরা যে ডালে গুটি কলম করব সেই ডালের বয়স হতে হবে 18 মাস থেকে 24 মাস। খুব কচি ডালেও গুটি কলম হবে না, আবার খুব বুড়া ডালেও গুটি কলম হবে না। এই 2 গিটে আমরা গুটি কলম করব। এই সাদা অংশটা বের হয়েছে, পিচ্ছিল অংশ, এটাকে বলা হয় ক্যাম্বিয়াম লেয়ার। এই ক্যাম্বিয়াম লেয়ারের পরেই আমি গুটি কলম করব। ফাঙ্গাল ইনফেকশন না হয় এই ক্যাম্বিয়াম লেয়ারের উপর দিয়ে দিতে হবে। দোআঁশ মাটি আর অর্ধেক হলো কেঁচো সার। একটু ভালো করে চাপ দিবেন যাতে করে ভিতরে বাতাস না থাকে, যাতে করে বৃষ্টির পানি এর মধ্যে না ঢুকতে পারে। 4 মাস পরে, একবারে গুনে গুনে 4 মাস পরে এই কাটিং প্লাস দিয়ে এখানে একটা কাটিং করে নেবেন। পলিথিনটা খুলে দিয়ে এখানে একটু গর্ত করে এর মধ্যে প্রতিস্থাপন করে দিবেন গাছটা। বাস, তাহলেই দেখবেন কিরকম আম গাছ ঝাঁকড়া হয় এবং কত চমৎকার ফল হয়। অন্তত 40 থেকে 50টা এই টবেই আম হয়ে থাকবে। বন্ধুরা, তপতি চ্যানেল থেকে আমি সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। অনেকদিন থেকে আমার মনের বাসনা ঈদ উপলক্ষে আমি একটা স্পেশাল ভিডিও দেব। আজকের নিবেদন, এত কাছে তবু এত দূর। বন্ধুরা, আমি আপনাদের নিয়মিত আপনাদের কমেন্টগুলো পড়ি, এবং কমেন্টগুলো যখন পড়ি তখন মনে হয় আপনারা আমার কত কাছের, এবং আমিও চেষ্টা করি আমার সর্বোচ্চটা দেওয়ার, এই ছাদ বাগানের কৃষিকাজে সর্বোচ্চটা দেওয়ার। তো আমি আপনাদেরকে আজকে এমন একটা জিনিস শেখাবো, ছাদ বাগানে শুধু 1G 2G 3G কাটিং করে আম গাছকে ঝাঁকড়া করা যাবে না। এর সঙ্গে আর একটা পন্থা অবলম্বন করতে হবে, যেটা আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেলে প্রথম দেখাবো। 2টা একসঙ্গে, 1G কাটিং তো থাকছেই, সেই সঙ্গে গুটি কলম করে আম গাছকে আমরা কি করে আরো ঝাঁকড়া করতে পারি এবং আরো খাটো করতে পারি, সেটা নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, আপনাদের অনেক কাজে লাগবে। আমার হাতে যে আম গাছটি দেখছেন, এটা একটা হাইব্রিড আম গাছ। যে কোনো আম গাছ হতে পারে। আমি যে ভিডিওটি দেখাচ্ছি আপনারা যে কোনো আম গাছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি আম গাছটি 120 টাকা দিয়ে আমি ক্রয় করে নিয়ে এসেছি নার্সারি থেকে। দেখেন, এখন যেটা করতে হবে যে এখানে একটা হাড়ির মতন আছে, এটাকে ফাটিয়ে আমি এই টবে আমি প্রতিস্থাপন করব। কি করে করব আপনারা ভালো করে দেখতে থাকেন কিভাবে আমি করছি। আর আপনারা যখন চারা কিনবেন, এই ধরনের কলম গাছ যখন কিনবেন বাজার থেকে বা হাট থেকে হোক বা নার্সারি থেকে হোক, এই কাণ্ড আপনারা মোটা দেখে কিনবেন। দেখেন, আমি যেহেতু আলোচনা করছি আমি সম্পূর্ণটাই বলবো। এই যে এটাকে কাণ্ড বলা হচ্ছে, এই কাণ্ড আপনারা মোটা দেখে কিনবেন, এবং পাতাগুলো যাতে সবুজ থাকে, ভালো করে খেয়াল করে দেখেন, এই পাতাগুলো যাতে সবুজ থাকে আর কাণ্ড যাতে মোটা থাকে, এরকম দেখে আপনারা গাছ আপনারা কিনবেন নার্সারি থেকে। তো এখন এই গাছটি আমি এই টবে আমি প্রতিস্থাপন করব। কি করে করি তাহলে দেখেন। এই টবে যেহেতু করব, এটা 10 বাই 12 ইঞ্চির একটা টব। এই যে একটা ছিদ্র দেখছেন, ড্রেনেজ ব্যবস্থা ভালো করার জন্য আমি এর উপরে একটা কলম কুচি দিয়ে দিলাম, আর এর উপর দিয়ে আমি একটা মশারির নেট বিছিয়ে দিলাম। হয়ে গেল। এখন আমি দোআঁশ মাটি নিয়েছি 80% বা 80 ভাগ, আর কেঁচো সার নিয়েছি 20% বা 20 ভাগ। ভালো করে বুঝবেন, মানে প্রথম অবস্থায় চারা লাগানোর জন্য এই রেশিওতে আপনারা মাটি ব্যবহার করবেন। 80 ভাগ হলো দোআঁশ মাটি আর 20 ভাগ হলো কেঁচো কম্পোস্ট সার। আর এর মধ্যে আমি 1 মুঠ, বেশি না, আপনাদের হাতের 1 মুঠ বা আমার হাতের 1 মুঠ হাড়ের ডাস্ট দিয়ে দিলাম। বেশি দেওয়া যাবে না। এখন যদি বেশি দেওয়া যায় গাছ কিন্তু ফুলে যাবে, কোনো অবস্থাতেই বেশি দেওয়া যাবে না।
আর মাটিতে যাতে পোকামাকড় আক্রমণ না করে 1 মুঠ নিম খোল। বাস হয়ে গেল। এই হলো আপাতত আমার উপকরণ। এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমার মিক্সচার হয়ে গেল। এখন এই টবের মধ্যে আমি মাটিগুলো দিয়ে দিচ্ছি। এই লেভেল পর্যন্ত আমার মাটি নেওয়া হয়ে গেল। এখন হাত দিয়ে আস্তে করে চেপে দিবেন যাতে ভিতরের বাতাস বের হয়ে যায়। এই যে দড়ি বাঁধা আছে, সুতলি দড়ি, এগুলো চাকু দিয়ে কেটে ফেলতে হবে। এবং একটা ছোট হাঁড়ির মধ্যে বসানো ছিল, হাঁড়ির এই ভাঙা মাটিগুলো আমি ফেলে দিলাম। এখন আমি এটা এর উপরে বসিয়ে দিলাম। বসানোর পরে আবার কিছু মাটি আমি চারি সাইড দিয়ে আমি দিয়ে দিলাম। এইভাবে আবার চেপে দিবেন যাতে করে বাতাস বের হয়ে যায়, ভিতরে যেন বাতাস না থাকে। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। এই গাছের শিকড়টা যে খুললাম, এই যে একটা হাড়ির মধ্যে ছিল, এগুলো সব ফেলে দিলাম। দড়ি দিয়ে বাঁধা ছিল, সেগুলো আমি খুলে ফেললাম। এতে করে কি হয়েছে, এই গাছের যে শিকড়গুলো যেগুলো ছিল সেগুলো খুব আঘাতপ্রাপ্ত হয়েছে। তো সেই জন্য এই রুটগুলোকে রিকভারি করার জন্য, মানে ওই শিকড়গুলোকে আঘাত থেকে সারানোর জন্য আমি এখানে এপসম সল্টের ব্যবহার করব। এপসম সল্টের ব্যবহার করলে কি হবে, ওই আঘাতপ্রাপ্ত শিকড়গুলা সহজেই সুস্থ হয়ে যাবে। তো দেখেন আমি কিভাবে ব্যবহার করি এবং কি পরিমাণ ব্যবহার করি। এই যে আমার হাতে দেখছেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। এটা কি এপসম সল্ট বলে। এই এপসম সল্ট আমি 1/2 চামচ নিব। এই যে 1/2 চামচ, লবণের মতন দেখতে 1/2 চামচ, 1/2 লিটার পানির মধ্যে আমি প্রয়োগ করলাম। এর মধ্যে 1/2 লিটার পানি আছে। এখন এই পানিটাই আমি এই গাছের গোড়ার সাইড দিয়ে আমি দিয়ে দিই। বাস এই গাছের শিকড়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। এখন কি করতে হবে, এখন এখানে একটা আমি 1G কাটিং করব। কিন্তু এই গাছ যেহেতু আমি আজকে রোপণ করলাম, এই টবের মধ্যে রোপণ করলাম, গাছের শিকড় এখনো ক্ষতিগ্রস্ত আছে। সে কারণে আজকে আমি এখানে 1G কাটিং করতে পারবো না। 15 দিন পরে আমি এখানে 1G কাটিং করব। যখন এই গাছের শিকড়গুলা মাটির মধ্যে বিস্তার লাভ করবে তখন আমি এখানে 1G কাটিং করতে পারবো। দ্যাট মিনস 15 দিনের আগে না, 15 দিন পরে আমি এখানে 1G কাটিং করব। ততদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই আম গাছ রোপণ করা এই টবে 15 দিন হয়ে গেল। এখন আমি 1G কাটিং করব। কিভাবে করব, কোথা থেকে করব, খুব ইম্পর্টেন্ট। দেখেন আমি কোথায় থেকে আমি 1G কাটিং করি। এখানে আমরা অনেকেই ভুল করি, আপনারা ভালো করে খেয়াল করে দেখেন আমি 1G কাটিং কোথায় করি। দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, এটা কিন্তু একটা গ্রাফটিং এর গাছ। আগেই বলেছি হাইব্রিডের গাছ এবং কলমের গাছ। মানে কলম মানে গ্রাফটিং। গ্রাফটিংটা কোথায় থেকে হয়েছে সেটা খেয়াল রাখতে হবে। দেখেন এই জায়গা থেকে কিন্তু গ্রাফটিং হয়েছে, ভালো করে খেয়াল করে দেখেন। এই জায়গা থেকে গ্রাফটিং হয়েছে, এখান থেকে হলো হাইব্রিড গাছ, আর নিচের অংশটুকু হলো মা গাছ বা টক আমের গাছ। আর এখান থেকে গ্রাফটিং করা হয়েছে, আপনারা সহজেই বুঝতে পারছেন। এই গ্রাফটিং এর উপর থেকে আমরা 1G কাটিং করব। এখন এখানে আমরা যদি 1G কাটিং করে ফেলি তাহলে সাড়ে সর্বনাশ, তাহলে এই গাছের আর কোনো মূল্যই থাকলো না। তাহলে আমাদেরকে কোথায় করতে হবে, এই গ্রাফটিং এর উপরই ভাগে, এখান থেকে যে গ্রাফটিংটা শেষ হয়েছে এইটুকু জায়গা গ্রাফটিং, এই গ্রাফটিং এর উপরই ভাগে আমরা 1G কাটিং করব। এবং এমন জায়গায় করতে হবে 1G কাটিং যেখানে 1G কাটিং করলে নিচের অংশে যেন পাতা থাকে, এরকম পাতা যেন থাকে। তাহলে এখানে 1 পরন, এখানে 1 পরন, এইরকম জায়গা থেকে আমরা 1G কাটিং করব। ভালো করে বুঝবেন। এখন 1G কাটিং করার জন্য আমার এই কাটারটিকে ভালো করে শোধন করতে হবে। আমি অ্যালোভেরার ডাল দিয়ে আমি 2 সাইডে ভালো করে শোধন করে নিচ্ছি। শোধন আমার হয়ে গেল। এখন এই জায়গাতে আমি 1G কাটিং করব, এই জায়গাতে। তাহলে আমি 1G কাটিং করে ফেললাম। এই যে এই ডালটা আমি কেটে ফেললাম, আর এখানে আমি 1G কাটিং করে ফেললাম। এখন এই ডালের আর মায়া করলে চলবে না, এই ডাল ফেলে দিতে হবে। পরবর্তীতে এখান থেকে আবার যখন ডাল বা ব্রাঞ্চ বের হবে
তখন আমি আবার আসবো। গাছে একদিন পর পর করে পানি দিয়ে যাবে। এখানে যে আমি 1G কাটিং করেছিলাম তার পাশ দিয়ে দেখে 4টি ব্রাঞ্চ বাড়িয়েছে, মানে 4টি ডাল বাড়িয়েছে। 4 মাসের মাথায় গাছটি এই পজিশনে এসছে। এখন যেটা করতে হবে, দেখেন গাছের গোড়াতে কিছু অবাঞ্ছিত কিছু গাছ হয়েছে, এটা তুলসী গাছ হয়েছে, এগুলোকে তুলে ফেলতে হবে। এই গাছগুলো আমি তুলে ফেললাম। এখন এই মাটিটাকে ভালো করে নিড়ানি করে দিতে হবে। সুন্দর করে নিড়ানি করে দিলাম। এখন কি করতে হবে, এখন এই গাছে আমাকে একটা মিশ্র সার প্রয়োগ করতে হবে। এখানে মিশ্র সার বলতে আমি এখানে নিয়েছি অর্ধেক মাটি আর অর্ধেক হলো কেঁচো সার, সুন্দর কেঁচো সার আর অর্ধেক মাটি। এটাকে আমি সুন্দর করে মিশ্রণ করে নিব। একটি বিষয় আছে বন্ধুরা, এই মাটি আমি এই গাছের গোড়াতে আমি দিতে পারি না। এই মাটি 15 দিন পর, যেহেতু আমি কেঁচো কম্পোস্ট সারের মাটি একত্রে মিশালাম, 15 দিন পরে আমি মিশ্র সার হিসাবে এই গাছের গোড়াতে আমি দিতে পারবো। তাহলে এখন কি করব, 15 দিন আগে আমি এই মিশ্র সারটা আমি তৈরি করে রেখেছিলাম, একই পদ্ধতিতে এটাই আমি এই গাছে আমি প্রয়োগ করব। বাস, আমার আপাতত কাজ শেষ হয়ে গেল। এখন দীর্ঘ বিরতি নেব, 9 মাস বিরতি নেব। 9 মাস পরে আমি আপনাদের পাশে আসব। এখন এই গাছে 2G কাটিং করার সময় হয়ে এসছে। দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, আমি এর আগে 4টা ডাল আমি দেখিয়েছিলাম, ছোট ছোট 4টা ডাল এই 1G কাটিং এর পর গজিয়েছিল, সেটা আমি এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি। এখন দেখেন সেই 4টা ডালই আছে। ভালো করে খেয়াল করে দেখেন, আমি পাতাগুলো তুলছি, দেখেন 1 2 3 আর একটা যে পিছনে, মোট 4টা ডাল। আর এখানে আমি 1G কাটিং করেছিলাম। এইখানে 4 মাস আগে মুকুল এসেছিল, দেখেন এইখানে মুকুল এসেছিল একটা। আবার এইখানেও ঠিক এই ডালে এখানেও একটা মুকুল এসেছিল, এইখানেও একটা মুকুল এসেছিল এখানে। সেই সময় যখন মুকুলগুলো আসে আমি মুকুলগুলা ভেঙে দিয়েছিলাম। শীতের শেষে যখন মুকুলগুলো এসেছিল আমি মুকুলগুলা হাত দিয়ে আমি ভেঙে দিয়েছিলাম। তারপরে এখান থেকে এইসব ডালগুলা বের হয়েছে। এখান থেকে একটা দেখালাম এখনই, এখান থেকে একটা, এখান থেকে একটা, এই সমস্ত ডালগুলা বের হয়েছে। এখন আমি 2G কাটিং করব। দেখেন কিভাবে আমি করি, খুব ভালো করে খেয়াল করবেন। 2G কাটিং এর নিয়ম হলো, উপরে একটা আমের শাখার পর্ব, দেখেন এটা একটা আমের শাখার পর্ব, আর নিচেও একটা আমের শাখার পর্ব। ঠিক এরকম জায়গা থেকে, মানে যেখান থেকে মুকুল বের হয়েছিল 4 মাস আগে, এরকম জায়গাতে আমরা 2G কাটিং করব। দেখেন ভালো করে দেখেন, এখানে একটা পর্ব, আমের শাখার পর্ব, আর এখানে একটা পর্ব। ঠিক এই পর্বের উপর দিয়ে, এই যে এখানে যে পর্বটা বের হয়েছে, এই পর্বের উপর দিয়ে আমি এখানে 2G কাটিং করব। 2G কাটিং আমি করে ফেললাম। এইভাবে আমি এখানে 4টা ডালেরই 2G কাটিং করব। আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে 4টা ডালেরই 2G কাটিং করে আমি দেখাচ্ছি। এই ডালটা দেখেন উপরে একটা পর্ব হয়ে আছে, ভালো করে খেয়াল করে দেখেন, এটা একটা উপরের পর্ব আর এটা একটা নিচের পর্ব। এই ঠিক এই পর্ব থেকে, মানে যেখান থেকে মুকুল বের হয়েছিল, এখানে আমি এই ডালটা আমি কেটে দিচ্ছি, কেটে দিলাম। এই ডালেরও আমার 2G কাটিং হয়ে গেল। এইটা খেয়াল করে দেখেন, এখানে 2টা ডাল বের হয়েছে, ভালো করে খেয়াল করে দেখেন, এখানে 2টা ডাল বের হয়েছে। তো এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমি নিচের যে পর্ব, এই যে নিচের যে আমের শাখা বা পর্ব হয়ে আছে, ভালো করে দেখেন, এখান থেকে আমি 2G কাটিং করব। এখান থেকে করে দিলাম। এবং সবসময় খেয়াল রাখবেন, 2G কাটিং করার পর যেন এই গোড়ার দিকে আমের শাখা বা পর্ব থাকে। দেখেন এটার আছে। আর একটা ডাল এর পাশ দিয়ে বের হয়েছে, এইটা আমি কি করব, এইটা আমি এই মাথার উপর দিয়ে একবারে এইভাবে আমি কেটে দেব, যাতে করে এর গোড়াতে পাতা থাকে। দেখেন আছে, এই যে পাতা আছে। পিছনে একটা ডাল দেখেন, আমি ঘুরাই নিচ্ছি।
এইখানে আমি টুজি কাটিং করব। মানে এখানে একটা পর্ব হয়ে আছে, পর্বর উপরে কয়েকটা ডাল বেরোনোর চেষ্টা করছে। ভালো করে খেয়াল করে দেখেন, প্রথম পর্বের উপরে বেশ 4-5টা চিকন চিকন ডাল বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু এগুলা ডাল খুব একটা মজবুত ডাল না, সতেজ ডাল না। এই জন্য আমি এই ডালের নিচ থেকে আমি টুজি কাটিং করব। এই ডালের নিচ বলতে এখানে, আর যেখানে টুজি কাটিং করব সেখানেও পাতা থাকতে হবে। মানে আমি যে এখান থেকে যে আমি টুজি কাটিং করলাম এর নিচে যেন অবশ্যই পাতা থাকে। দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, আমি ঘোরাচ্ছি, দেখেন দেখেন পাতা আছে। এই যে আমি যে 4টা জায়গা থেকে আমি টুজি কাটিং করলাম, 1 2 3 4, আর একটা ছোট ডাল থেকে করেছি, মোট 5টা হলো। এখান থেকে আবার 4টা করে আবার ডাল বাড়াবে, এখান থেকে 4টা বাড়াবে, এখান থেকে 4টা বাড়াবে, এখান থেকে 4টা বাড়াবে, এখান থেকে 2-3টা বা 4টা বাড়াবে। তাহলে আমার মোট ডাল কতগুলো হবে? 4 16টা ডাল হবে, এবং 16টা ডালই ঝাঁকড়া ডাল হবে এবং সতেজ ডাল হবে। এই যে আমি যে কাটলাম টুজি কাটিং এর মাথা, এরকম চিকন ডাল বের হবে না, সব এরকম মোটা মোটা ডাল বের হবে। তাহলে বন্ধুরা, এই মুহূর্তে আমি টুজি কাটিং এর কাজ সমাপ্ত করলাম। এখন কি করতে হবে? এখনই তো হলো ইম্পর্টেন্ট বিষয়, যে গাছকে ঝাঁকড়া করার জন্য এখানে আমাকে একটা গুটি কলম করতে হবে। গুটি কলমটা কিভাবে করব, বা গুটি কলম করার নিয়ম কি? গুটি কলম করার নিয়ম হলো, এই যে এই ডালটা আমরা যে ডালে গুটি কলম করব সেই ডালের বয়স হতে হবে 18 মাস থেকে 24 মাস। এর মধ্যে আপনাদেরকে গুটি কলমের কাজটা সেরে ফেলতে হবে। যদি এই ডালের বয়স যদি 18 মাসের কম হয় তাহলে এই ডালে গুটি কলম হবে না, বা 24 মাসের যদি বেশি হয়, যদি বুড়া ডাল হয় তাহলে গুটি কলম হবে না। তাহলে আমরা কি বুঝলাম? যে খুব কচি ডালেও গুটি কলম হবে না, আবার খুব বুড়া ডালেও গুটি কলম হবে না। 18 মাস থেকে 24 মাসের মধ্যে যে ডাল আমরা পাবো সেই ডালে গুটি কলম করতে পারবো। এখানে আমরা কিভাবে গুটি কলম করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন, আমি তাহলে গুটি কলমের কাজ আমি শুরু করছি। ভালো করে খেয়াল করে দেখেন, এটা হলো গ্রাফটিং এর গাছ। ভিডিও শুরুতে এই গাছের বয়স যখন কম ছিল তখন আমি কোথায় গ্রাফটিং ছিল আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন এর মধ্যে এই গাছটি অনেক মোটা হয়ে গেছে। এখন দেখেন, আপনারাই ভালো করে বুঝতে পারবেন গ্রাফটিংটা কোথায়। গ্রাফটিং কিন্তু আস্তে আস্তে মিশে যাচ্ছে। এখন আমরা ভালো করে বুঝতে পারবো এখানে গ্রাফটিংটা কোথায়। দেখেন, আমি পরিষ্কার বুঝতে পারছি যে এরকম একটা জায়গাতে গ্রাফটিং আছে। ভালো করে খেয়াল করে দেখেন, এইখানে এর গ্রাফটিং ছিল। এখন গুটি কলম করার জন্য এই গ্রাফটিং এর উপর লেভেলে আমরা গুটি কলম করব। তাহলে এইটা হলো গ্রাফটিং। এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি ভালো করে, এটা হলো গ্রাফটিং। এই গ্রাফটিং এর উপর দিক থেকে আমরা গুটি কলম করব। তাহলে গুটি কলম করার জন্য আমরা গিট দেখতে হবে। এখানে গিট কোথায় আছে? আপনারা হয়তো প্লেন গাছ দেখছেন, কিন্তু আমি এখানে গিট দেখতে পাচ্ছি। এই একটা গিট আর এই একটা গিট, এই 2 গিটে আমরা গুটি কলম করব। এই দেখেন, এই একটা গিট, আমি দাগ দিয়ে দিচ্ছি, আর এই একটা গিট, এইখানে আমরা গুটি কলম করব। এইবার চাকু দিয়ে এই বাকলের রাউন্ড করে একটু চিড়ে নেবেন, হালকা করে, অল্প করে চিড়ে নিতে হবে। এইবার নিচের অংশেও এই চাকু দিয়ে রাউন্ড করে একটু কেটে নিতে হবে। শুধু চামড়ার অংশটুকু কাটবেন। এখন ছালটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই যে ডালের যে ছালটা ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখেন, দেখেন বন্ধুরা, এই ছালটা আমি সুন্দর করে আমি উঠিয়ে নিলাম। এই যে ছালের ভিতরে যে সাদা অংশটা বের হয়েছে, পিচ্ছিল অংশ, এটাকে বলা হয় ক্যাম্বিয়াম লেয়ার। এই ক্যাম্বিয়াম লেয়ারের পরেই আমি গুটি কলম করব। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই যে আমি যে ছালটা কাটলাম এটা লম্বা হতে হবে 2 ইঞ্চি। দেখেন, আমি স্কেল দিয়েছি, দেখেন দেখেন বন্ধুরা, এটা 2 ইঞ্চির দাগ। এই দেখেন,
2 ইঞ্চি হয়ে গেল। তার মানে এটার লম্বা হলো 2 ইঞ্চি। এখন এইখানে আমি গুটি কলমের কাজ আমি শুরু করব। গুটি কলম করার জন্য আমি এখানে নিয়েছি দোআঁশ মাটি, কেঁচো সার, 1 চামচ হলুদ, আর একটু দড়ি, আর একটা পলিথিন। এই যে পলিথিন, এগুলা দিয়ে আমি গুটি কলম করব। প্রথমে আসি, এই যে সাদা যে অংশ, পিচ্ছিল যে অংশ আমি যেটা কাটলাম, আমের বাকল যে তুলে ফেললাম, এই সাদা অংশের নাম হলো, একটু আগে আমি বলেছি, ক্যাম্বিয়াম লেয়ার। এই ক্যাম্বিয়াম লেয়ারে প্রথমে হলুদ লাগিয়ে দিতে হবে, যাতে করে কোনোভাবে এই জায়গাতে ফাঙ্গাল ইনফেকশন না হয়। একটু পানি দিয়ে দিলাম, অল্প করে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই ক্যাম্বিয়াম লেয়ারের উপর দিয়ে দিতে হবে। চারি সাইড দিয়ে দিতে হবে, তাহলে এখানে আর কোনো ফাঙ্গাল ইনফেকশন হবে না। এইবার এখানে নিয়েছি অর্ধেক পরিমাণ হলো দোআঁশ মাটি আর অর্ধেক হলো কেঁচো সার। এই দুটাকে আমরা একত্রে মিক্স করে দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করব। একটু পানি দিতে হবে, একটা সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সুন্দরভাবে আমার পেস্টটি হয়ে গেল। এখন এরকম একটা দলা করবে, নিয়ে এই ক্যাম্বিয়াম লেয়ারের উপর দিয়ে বা কাটা অংশের উপর দিয়ে এই মাটিটাকে এইভাবে ধরবেন। ধরে আস্তে করে একটু চাপ দিবেন, যাতে করে গোটাটাই লেগে গেল। একটু ভালো করে চাপ দিবেন, যাতে করে ভিতরে বাতাস না থাকে। বাতাস থাকলে পরে কিন্তু অসুবিধা। একটু ভালো করে একটু চাপ দিবেন। আমার মাটি দেওয়া হয়ে গেল সুন্দরভাবে। এখন একটা সাদা রঙের একটা পলিথিন দিয়ে সুন্দরভাবে এটাকে জড়িয়ে দিবেন, যাতে করে বৃষ্টির পানি এর মধ্যে না ঢুকতে পারে। জড়িয়ে দিলাম। এখন উপরে একটা সুন্দর করে একটা ভালো করে বাঁধন দিয়ে দিবেন। এরকম একটা দড়ি দিয়ে ভালো করে বাঁধন দিয়ে দিবেন। আর একটা গিট দিবেন, যাতে করে উপর থেকে পানি এর ভিতরে প্রবেশ করতে না পারে। নিচেও ঠিক এইভাবে আর একটা বাঁধন দিয়ে দিবেন। অনেকে এই পেটের উপর দিয়ে একটা বাঁধন দেয়, এইভাবে বাঁধন দেয় পেটের উপর দিয়ে, দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন এইভাবে আমি 4 মাস এই গাছকে আমি রেখে দিব, এইভাবে রেখে দিব। তাতে করে কি হবে, এখানে শিকড় বের হবে। অন্যান্য গাছে 2 মাসের মধ্যেই কলম হয়ে যায়, গুটি কলম হয়ে যায়, কিন্তু আম গাছের ক্ষেত্রে একটু বেশি সময় লাগে। আম গাছের ক্ষেত্রে কম করে 4 মাস, কোনো কোনো ক্ষেত্রে 5 মাসও লেগে যায়। আমি যেভাবে দেখালাম, যেভাবে মাটি পেস্ট করে দেখালাম, এটাতে 4 মাস পরে এখানে সুন্দরভাবে শিকড় গজাবে। তখন কি করতে হবে, এটাই প্রশ্ন, যে তখন এখান থেকে একটা কাটিং প্লাস দিয়ে কেটে অন্য একটা বড় ড্রামে স্থানান্তর করতে হবে। ছোট টবে স্থানান্তর করলে হবে না। এই যে এরকম যে ছোট টবে আমি গাছটা লাগিয়েছি, এরকম ছোট টবে স্থানান্তর করলে চলবে না, সেখানে একটা বড় টবে স্থানান্তর করতে হবে। সেটাও আমি আপনাদের এই ভিডিওতেই আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে চলেন, তাহলে দেখা যাক বড় টবটা কিরকম হবে। টবটা দেখতে পাচ্ছেন, এটা হলো 30 কেজি ধারণ সম্পন্ন ক্ষমতা একটা টব। এটা একটা বড় টব। দেখেন এই টবের নিচে একটা ছিদ্র আছে, ভালো করে খেয়াল করে দেখেন, একটি ছিদ্র আছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো করার জন্য এরকম একটা খোলামকুচি নেবেন, এরকম একটা খোলামকুচি নেবেন, একটু উঁচু আর একটু নিচু, এক সাইডে একটু উঁচু হবে আর এক সাইডে নিচু হবে। এই খোলামকুচিটা যেটা নিচুর দিক, সেটা উপর দিকে বসাবেন। এই যে উপর দিকে আমি বসিয়ে দিলাম। এরপরে একটা মশারির নেট দিবেন, এইভাবে মশারির নেট বিছিয়ে দিবেন। তাতে করে হবে কি, অতিরিক্ত বৃষ্টির পানি পড়লে নিচ দিয়ে সহজে বের হয়ে যেতে পারবে। আর ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো না হয়, তাহলে আমের গাছের গোড়া এবং শিকড় সব পচে যাবে। কারণ যদি পানি ঠিক মতন বের হতে না পারে, তাহলে মাটি যদি কাদা কাদা ভাব হয়ে থাকবে এবং আমের শিকড় পচে যাবে। এখন এই টবে কি করে আমি মাটি প্রস্তুত করব? 30 কেজি মাটি, আমি আগেই বলেছি এর ধারণ ক্ষমতা সম্পন্ন হলো 30 কেজি।
এই 30 কেজি মাটি আমি কি করে প্রস্তুত করি সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। আমের গাছ লাগানোর জন্য মাটি একটু অন্য রকমের হতে হবে, একটু ভিন্ন প্রকৃতির হতে হবে। তো সেজন্য আমি এখানে 30 কেজি মাটি তৈরি করার জন্য আমি এখানে 20 কেজি জমির মাটি নিয়েছি, মানে দোআঁশ মাটি নিয়েছি। দেখেন কত সুন্দর দোআঁশ মাটি আমি নিয়ে এসেছি, জমির দোআঁশ মাটি 20 কেজি নিয়ে এসেছি। আর এর সঙ্গে দিব হলো কেঁচো কম্পোস্ট সার বা কেঁচো সার, অনেকে ভার্মি কম্পোস্টও বলে থাকে। এই যে কেঁচো সার, এই কেঁচো সার দিচ্ছি হলো 9 কেজি। দেখেন কত সুন্দর কেঁচো সার, 9 কেজি। আর এই কেঁচো সারের মধ্যে 17 রকমের খাদ্য উপাদান আছে। একটা গাছ বেঁচে থাকার জন্য যত রকমের খাদ্য চাহিদা প্রয়োজন হয়, এই কেঁচো সারের মধ্যে ওই 17 রকমের খাদ্য উপাদান আছে। এর মধ্যে দিতে হবে 1 কেজি হাড়ের ডাস্ট। হাড়ের ডাস্টে কি আছে? হাড়ের ডাস্টে নাইট্রোজেন আছে আর ফসফরাস আছে। এই হাড়ের ডাস্ট গাছের গোড়ায় গেলে গাছের পাতা সবুজ করবে। এই জন্য আমি 1 কেজি আমি এর মধ্যে হাড়ের ডাস্টটা মিশিয়ে দিলাম। আর দিতে হবে 1/2 কেজি নিম খোল। নিম খোলটা কেন দিব? গাছের শিকড়ে যাতে পোকামাকড় না ধরে, সেজন্য আমি 1/2 কেজি নিম খোলের ব্যবহার করব। এই যে নিম খোল। এইবার এই উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। উপাদানগুলিকে ভালোভাবে মিক্স করে ফেললাম। এখন এই টবের মধ্যে আমি এই মাটিগুলো আমি দিয়ে দিব। কিছু মাটি দেওয়ার পরে হাত দিয়ে এইভাবে চেপে দিবেন, যাতে করে ভিতরে বাতাস না থাকে। বাতাস থাকলে যেন বের হয়ে যায়, এই জন্য কিছু মাটি দেওয়ার পরে একটু করে চেপে দিবেন। টবের মধ্যে আমার মাটি ভরা হয়ে গেল। এটাই হলো আম গাছ লাগানোর জন্য উপযুক্ত টব এবং উপযুক্ত মাটি। এখন একবারই সহজ, 4 মাস পরে, একবারে গুনে গুনে 4 মাস পরে এই কাটিং প্লাস দিয়ে এখানে একটা কাটিং করে নেবেন, মানে কেটে দিবেন এখানে ডালটা। কাটিং প্লাস দিয়ে বা কাটিং প্লাস না থাকলে ধারালো চাকু দিয়ে এখান থেকে আপনারা কেটে দিবেন, যেখানে বাঁধা আছে এখান থেকে আপনারা কেটে দিবেন। কেটে দিলে মনে করেন এখান থেকে একটা গাছ হয়ে গেল। এই গাছটাই পলিথিনটা খুলে দিবেন, 4 মাস পরে পলিথিনটা খুলে দিয়ে এখানে একটু গর্ত করে এর মধ্যে প্রতিস্থাপন করে দিবেন গাছটা। তাহলেই দেখবেন কিরকম আম গাছ ঝাঁকড়া হয় এবং কত চমৎকার ফল হয়। অন্তত 40 থেকে 50টা এই টবেই আম হয়ে থাকবে এবং এরকম ঝাঁকড়া হবে, চারিদিকে ডালগুলা বিস্তার লাভ করবে, এরকম ঝাঁকড়া হবে, লম্বা হবে না। আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। এখন যেটা করতে হবে, এই যে একটু হলুদের মধ্যে একটু পানি দিবেন, পানি দিয়ে একটু পেস্ট করে নেবেন। পেস্ট করে যেখান থেকে আমরা টুচি কাটিং করেছি এখানে হলুদের পেস্ট লাগিয়ে দিবেন, তাতে করে ফাঙ্গাল ইনফেকশন হবে না। এইভাবে আপনারা হলুদের পেস্ট লাগিয়ে দিবেন। এরপর যেটা করতে হবে, দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, এই গাছের পাতাগুলি পুরা পুরা ভাব হয়েছে এবং অতটা সবুজ না, মোটামুটি সবুজ আছে কিন্তু গাঢ় রঙের সবুজ না। এই জন্য আমি এই গাছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসন সল্টের ব্যবহার করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গাছের জন্য। আমার হাতে দেখছেন এপসন সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এর মধ্যে ম্যাগনেসিয়াম আছে আর সালফার আছে। ম্যাগনেসিয়ামের কাজ কি? ম্যাগনেসিয়ামের কাজ হলো এই পাতাগুলোকে সবুজ করবে, গাঢ় সবুজ করবে। আর সালফারের কাজ কি? সালফারের কাজ হলো আমি যেখান থেকে টুচি কাটিং করেছি এখান থেকে কুশি গঠনে সহায়তা করবে, সেই কুশিগুলা হবে মজবুত এবং মোটা। তো সেই জন্য আমি এখানে এপসন সল্টের ব্যবহার করব। কি পরিমাণ ব্যবহার করব এবং কতদিন পর পর ব্যবহার করব সবই আপনাদেরকে বলবো। 1 চা চামচ লবণের মতন দেখতে 1 চা চামচ এই 1 লিটার পানির মধ্যে আমি মিশিয়ে দিলাম। এর মধ্যে 1 লিটার পানি আছে, এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। এই স্প্রে মেশিনের মধ্যে এই দ্রবণটি আমি দিয়ে দেব। এখন গোটা গাছে আমি স্প্রে করে দেব, সমস্ত পাতা আমি ভিজিয়ে দেব। এই এপসন সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আপনারা মাসে 1 বার করে দিবেন,
তাহলে এই গাছের পাতা সবুজ হবে আর কুশি গঠনে সহায়তা করবে। এখন সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, এই গুটি কলম করার সব থেকে উপযোগী সময় হলো জুন জুলাই মাস। এই জুন জুলাই মাসে আপনারা গুটি কলম করবেন। খুব বেশি হলে আগস্ট মাস পর্যন্ত আপনারা যেতে পারেন, এর বেশি না। এই এক বছরের মধ্যে আমরা জুন জুলাই আগস্ট পর্যন্ত আমরা এই গুটি কলমের কাজ করতে পারবো। তারপরে অন্যান্য কোনো মাসে এই গুটি কলম করা যাবে না। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।